গতকাল যদি এই ইসলামী ছাত্র শিবিরের সহ আন্তর্জাতিক সম্পাদক কিসান যদি নিজে ঘুমের নাটক না করত এবং সে যদি একটা নাটকের অবতারণা না করত, আমরা কিন্তু জানতে পারতাম না এই শিবিরের এই সহ আন্তর্জাতিক সম্পাদক এ ধরনের এত 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 বড় ধরনের অপকর্ম ঘটেছে। ইসলামী ছাত্র শিবিরের যে কমিটি, কেন্দ্রীয় সংসদে যে কমিটি প্রকাশ করেছে, সেই কমিটিতেও যাদেরকে গুপ্ত রাখা হয়েছে, সেই গুপ্ত কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক পদ পেয়ে বলে আমরা পরবর্তীতে এই গতকাল জানতে পেরেছি, সেই কিসান কর্তৃক যে বিধবা নারীকে ধর্ষণ, ভ্রূণ হত্যা করা হয়েছে, আমরা তার বিচার দাবি করছি। কিন্তু তার থেকেও গুরুতর যে অপরাধ, সে অপরাধ হলো জামায়াতে ইসলামের আমির এবং ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ সহ ইসলামী ছাত্র শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং যে সকল জামায়াতে ইসলামের এমপি রয়েছে, সেই সংসদ সদস্যবৃন্দ সহ সবাই এক যুগে গতকাল বলেছে দেশে নাকি ঘুমের কালচার আবার পুনরায় শুরু হয়েছে। উপস্থিতি আমরা এ সকল নেতৃবৃন্দ যারা প্রতিনিয়ত বিগত 2টি বছর প্রতিনিয়ত মবকে উস্কানি দিয়েছে এবং সরাসরি মব ক্রিয়েট করেছে এবং প্রতিটি ক্যাম্পাসে সোশ্যাল মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করে অব্যাহত প্রপাগান্ডা, মিথ্যাচার, নোংরামিতে লিপ্ত রয়েছে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি। এবং এ ধরনের নেতৃত্ব কি করে মহান জাতীয় সংসদে অবতীর্ণ হয়, যারা প্রতিনিয়ত তাদের সোশ্যাল মিডিয়ায় অব্যাহত প্রপাগান্ডা অব্যাহত রেখেছে। মিথ্যাচার, নোংরামি এবং মবকে উস্কে দেওয়ার মতো ঘটনা প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি। আমরা আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এই সকল নেতৃবৃন্দের প্রতি ধিক্কার জানাচ্ছি এবং এই ঘুমের মতো একটি রাষ্ট্র কর্তৃক অপরাধকে তারা যেভাবে স্যাবোটাইজ করতে যাচ্ছে, যেভাবে তুচ্ছ তাচ্ছিল্যভাবে উপস্থাপন করছে, আমরা শঙ্কা প্রকাশ করছি। বিগত খুনি হাসিনার আমলে আমরা শত শত ছাত্রদল, যুবদল, বিএনপি যে সকল নেতাকর্মী গুমের শিকার হয়েছে, তাদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন করা হয়েছে বলে আমরা মনে করি। ঘটনা ঘটলেই এভাবেই তারা বৃহৎ কোনো ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে এটিকে একটা বৃহৎ নজির হিসেবে তারা দেখাতে চায়। সংগ্রামী সাধারণ সম্পাদক অনেকগুলো বিষয় তুলে ধরেছে যে জামাত ইসলামের আমির যিনি প্রতিনিয়ত প্রপাগান্ডা ছড়িয়েছেন, তার বেশ কিছু দৃষ্টান্ত তুলে ধরেছেন। কিন্তু উল্লেখযোগ্যভাবে যে মূল ঘটনা রয়েছে, সেই ঘটনা হলো আপনাদের সকলের মনে থাকার কথা, এই মহান জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আপনারা দেখেছেন যে জামাত ইসলামের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে এবং তাদের সোশ্যাল মিডিয়ার পেজ রয়েছে, রাত 9টা 10টা পর্যন্ত 11টা পর্যন্ত দেখানো হয়েছে সেখানে জামাত ইসলাম সরকার গঠন করেছে। তারা প্রায় নির্বাচন কমিশন ঘোষণা দেওয়ার ফলাফল ঘোষণার আগে এই জামাতের আমির সহ সকল শীর্ষ নেতৃবৃন্দ তাদের পেজ গুলো প্রচার করেছে, তারা শতাধিক আসনে জয়লাভ করেছে, সরকার গঠন করে ফেলেছে। এই ধরনের মিথ্যাচার, নোংরামি করেও তারা ক্ষান্ত হয়নি। তার উজ্জ্বল দৃষ্টান্ত গতকাল এই তাদের শিবির কর্তৃক যে নারীকে এ ধরনের মিথ্যাচার গুম হিসাবে আখ্যায়িত করেছে। শুধু তাই নয়, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে ইসলামী ছাত্র শিবিরের প্রতি ধিক্কার জানাচ্ছি, যেখানে নারী ধর্ষণের শিকার হয়েছে সেই নারী নাম উল্লেখ করে তারা প্রেস রিলিজ সহ তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়েছে। কোথায় কোথায় ইসলামের কথা বলে, কোথায় কোথায় নারী অধিকারের কথা বলে, কিন্তু তাদের আসল যে চরিত্র আমরা তাদের কৃতকর্মের প্রকাশ পাই। আমরা তাদের এই মানসিকতার ধিক্কার জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদল মনে করেছিল আমরা একটি উদার ছাত্র রাজনীতি উপহার দেব এবং উদার সহনশীল ক্যাম্পাস আমরা নিজেরা উপহার দেব এবং অপর ছাত্র সংগঠন যারা রয়েছে তাদের কাছ থেকেও আমরা সে ধরনের ছাত্র রাজনীতি প্রত্যাশা করেছিলাম। আমাদের একটি ঐতিহাসিক সুযোগ ছিল এক এবং ঐক্যবদ্ধভাবে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিটি ক্যাম্পাসে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ শিক্ষার্থীর পাশে থাকবো। কিন্তু আপনারা দেখবেন সেই 5 আগস্ট রাত থেকে বলা হয়েছে ছাত্রদল বিএনপি নাকি 0% কন্ট্রিবিউশন রেখেছে। তারা সোশ্যাল মিডিয়ায় সেটি এস্টাবলিশ করার জন্য এমন কোন মিথ্যাচার প্রপাগান্ডা নেই। দেশি এবং বিদেশি ভোট বাহিনীর
শক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং সোশ্যাল মিডিয়া তারা নিয়ন্ত্রণ নিয়েছে। শুধু তাই নয়, আপনি বুয়েট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের যতগুলো সোশ্যাল মিডিয়ার গ্রুপ রয়েছে সবগুলো সোশ্যাল মিডিয়া গ্রুপ তারা ওই 5 আগস্ট 2024 পর থেকে দখল করেছে। আমরা চেয়েছিলাম দখলদারিত্ব আর চলবে না, দখলদারিত্বে যে কায়েমের রাজনীতি ছিল তার অবসান ঘটেছে। স্পষ্টভাবে আমরা দেখেছি 5 আগস্টে সেই রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো দখলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া দখলের মাধ্যমে সেই ছাত্রলীগের কালচারে ছাত্র শিবির ফিরে গিয়েছে। আমরা যে সহনশীল রাজনীতি প্রত্যাশা করেছিলাম, যে প্রত্যাশায় ছাত্র সমাজ এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সফল করেছিল, শিবিরের সেই বিন্দু পরিমাণ সেই স্পিরিটকে তারা ধারণ করে নেই। তারা সেই দখলের দারিদ্রের মাধ্যমেই ক্যাম্পাসগুলোর যে সহনশীল পরিবেশ সেগুলো নষ্ট করেছে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে তাদের উদ্দেশ্যে করছি, আপনারা বুকে হাত দিয়ে বলুন ইসলামের নামে রাজনীতি করেন, বুকে হাত দিয়ে বলুন বুয়েটে কি আপনাদের ছাত্র শিবিরের কোন অ্যাক্টিভিটিস নেই? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, আপনারা বুকে হাত দিয়ে বলুন সেখানে কি আপনাদের অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা নেই? এই বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবগত রয়েছে আপনাদের সকল ক্ষেত্রে জামাত শিবিরের সেই জাকাতের টাকার অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা রয়েছে। আপনারা কখনোই সেটি স্বীকার করেন না। এ ধরনের মিথ্যাচারের প্রতিনিয়ত রাজনীতি আমরা দেখে চলেছি। আমরা আপনাদের আহ্বান জানাই, আজকের পর থেকে আপনারা আর কখনো সোশ্যাল মিডিয়ায় অব্যাহত প্রোপাগান্ডার রাজনীতি অবসান ঘটাবেন এবং সেই সাথে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা যে ধরনের রাজনীতি প্রতিষ্ঠিত করেছে তার সুযোগ দিচ্ছে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা। আজ তারাও সোশ্যাল মিডিয়ায় ভোট বাহিনী গড়ে তুলেছে এবং তাদের পক্ষে নেগেটিভ দাঁড় করানোর জন্য যে ধরনের প্রক্রিয়া অনুসরণ করার প্রয়োজন এই ছাত্রলীগের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই জামাত শিবিরের নির্দেশিত পথে অনুষ্ঠিত পথ তারা সেই পথ দেখানো পথে হেঁটে চলেছে। আমরা তাদের আহ্বান জানাচ্ছি, আপনারা দেখেছেন সর্বশেষ যে একটি গালিগালাযুক্ত কমেন্ট করতে পারলে 1 টাকা দেওয়া হয়। এ ধরনের ডাকসু নির্বাচনের আমরা সে প্রমাণ এই কিছুদিন আগে দেখেছি। রাজনীতি এই শিবিরের ক্যাম্পাসে উপহার দিয়ে চলেছে। আমরা ধিক্কার জানাচ্ছি তাদেরকে। এ ধরনের মুনাফিকের রাজনীতি তারা অবসান ঘটাবে এবং সেই সাথে আপনারা দেখেছেন গতকাল যদি এই ইসলামী ছাত্র শিবিরের সহ আন্তর্জাতিক সম্পাদক কিসান যদি নিজে ঘুমের নাটক না করতো এবং সে যদি একটা নাটকের অবতারণা না করতো, আমরা কিন্তু জানতে পারতাম না এই শিবিরের এই সহ আন্তর্জাতিক সম্পাদক এ ধরনের এত বড় ধরনের অপকর্ম ঘটেছে। সেজন্য আহ্বান জানাচ্ছি, যদি আপনাদের স্বচ্ছ ধারার রাজনীতি করার ইসলামের নামে সামান্যতম আপনাদের বুকে থেকে থাকে, আপনারা আজ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল জেলা, সকল মহানগর উপজেলার কমিটি আপনারা পাবলিশ করতে দেখতে চাই আপনারা কতটা ভ্রষ্টাচারের চরিত্রের অধিকারী আমরা দেখতে চাই। আমরা সেই সাথে এই ইসলামী ছাত্র শিবির যারা কখনোই স্বীকার করে না তাদের কোনো হলে কমিটি রয়েছে, তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বৃহৎ কমিটি রয়েছে, কিন্তু তারা অকপটে একবার স্বীকার করেছিল তাদের হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে নাকি ছোট ছোট টিম রয়েছে। কিন্তু 2 বছর অতিবাহিত হয়েছে, আমরা সেই টিমগুলোর পরিচয় আজ অবধি জানতে পারিনি। আমরা তাদের কতটা সৎ চরিত্রের অধিকারী আমরা জানতে পারিনি। আমাদের জানার অনেক ইচ্ছে, এই কিষানের মতো কত শত নেতা কর্মী গুপ্ত রেখেছেন, কত হাজার ধর্ষককে আপনারা স্থান দিয়েছেন গুপ্তভাবে, আমাদের জানার অনেক ইচ্ছে। সেজন্য মুনাফিকের রাজনীতি অবদান ঘটাবেন। সর্বশেষ একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আপনারা দেখেছেন জামাতে ইসলামী এই সর্বশেষ 2026 সালের যে নির্বাচনে তাদের যে আয় ব্যয় হিসাব দেখিয়েছে, সেখানে তাদের নাকি 4 কোটি টাকা ব্যয় হয়েছে। এই ধরনের মিথ্যা তারা করতে পারে। আমরা দেখেছি এই ঈদে কয়েক কোটি টাকা তারা খরচ করেছে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে, কয়েক কোটি টাকা। সেখানে 300 আসনের নির্বাচনে কয়েক হাজার কোটি টাকা খরচ করার পর তারা সে আয় ব্যয় টাকা 4 কোটি টাকা খরচ করেছে। কিরে ভাই, আপনারা যদি ইসলামের নামে রাজনীতি করে থাকেন, যদি জাকাতের অর্থই আপনারা রাজনীতি ভাবে আপনাদের প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করে থাকুন, আপনারা সেটি স্বীকার করার মানসিকতা রাখেন না।
আপনারা কি ধরনের ইসলাম যদি আমরা বুঝতে পারি। সেজন্য আগামীতে আর কখনো এ ধরনের অপকর্মের মাধ্যমে এবং কোন মিথ্যা নোংরা প্রপাগান্ডা যদি ছড়ায়, আমরা তার সমুচিত জবাব দেব, তার সমুচিত জবাব দেবে।